প্রিয় বন্ধুরা, আবার চলে এলাম আরেকটি এফএস স্টুডিও টিউটোরিয়াল নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা গানের জন্য কিভাবে মিউজিক পার্ট তৈরি করতে হয় সেটাই শিখব। না, রিদিম নয়, কিন্তু মিউজিক পার্ট, অর্থাৎ গানটা শুরু হওয়ার আগে যেই পার্টটা বাজে, মিউজিকটা বাজে, ইন্ট্রো যেটাকে বলা হয়, অথবা স্থায়ী থেকে আমরা অন্তরায় যাওয়ার মিডিলে যে মধ্যখানে যে পার্টটা, মিউজিক পার্টটা থাকে, সেটাই মিউজিক পার্টটা, সেটাই আজকে আমরা তৈরি করা শিখব। হ্যাঁ, নতুন গানের জন্য। না, নো থিওরি নো এক্সপিরিয়েন্স, কোনো থিওরি বা কোনো এক্সপিরিয়েন্স না থাকলেও চলবে। যারা বিগিনার তারাও কিন্তু পারবেন। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা যে কোনো গানের জন্য আপনাদের ইচ্ছা মতো, হ্যাঁ, আপনারা যেইভাবে ভাববেন, যেইভাবে চিন্তা করবেন, সেইভাবে কিন্তু আপনারা মিউজিক পার্টটা তৈরি করতে পারবেন, যে কোনো বিপিএমে বা যে কোনো স্কেলে এবং যে কোনো গানের জন্য। তো চলুন দেখে নেওয়া যাক সেটা কিভাবে সম্ভব। তো প্রথমেই যেই মিউজিক পার্টটা তৈরি করা হবে, মানে তৈরি করতে চাচ্ছেন, সেটা মনে মনে ভেবে নিতে হবে। ভেবে নিয়ে একটু গুনগুন করে সেটাকে গেয়ে নিতে হবে। তো আমি এখানটায় একটা মিউজিক পার্ট তৈরি করতে যাচ্ছি, ঠিক এরকম। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেরকম ইচ্ছা আপনারা ভাবতে পারেন, আপনারা সব কিছুই করতে পারবেন এই ভিডিওটা দেখার পরে। তো আমি এইটা ভাবলাম। তো এই ভেবে নেওয়ার পরে এটা আমি মনে মনে গুনগুন করে আপনাদের গিয়ে তো শোনালাম। তো এইবার এটাকে আমরা কিভাবে তৈরি করব। তো প্রথম কাজ হবে আমাদের, আমরা এটা ভেবে নেওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে এই বিপিএমটাকে সেট করা। অর্থাৎ আমরা যে মিউজিক পার্টটা তৈরি করতে যাচ্ছি সেটার বিপিএমটা বা টেম্পোটা কত থাকবে। তো সেটা কি করে বুঝবেন? আগেই বললাম নো থিওরি নো এক্সপিরিয়েন্স। তাহলে যারা নতুন তারা কিভাবে বুঝবেন? তো তার জন্য কি করব, আমরা এই যে এই আইকনটায় চলে যাব। এটার নাম হচ্ছে টেম্পো ট্যাপার। এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এই যে আমাদের স্ক্রিনে চলে এসছে। এইবার যেই মিউজিক পার্টটা আমি আপনাদের গুনগুন করে শোনালাম, ঠিক সেইভাবে গিয়ে আমি এখানটা একটা করে ট্যাপ দিয়ে যাব এইভাবে। তো আমি করছি, দেখুন। এই এখানটায় 98 এসে গেছে। যা আসবে এখানটাও কিন্তু অটোমেটিক সেটাই আসবে। তো আমাদের এই 98 থাকলো। তো অসুবিধা নেই, যদি কম বেশি হয় আমরা পরে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবো। তো মোটামুটি আমরা এটা পেয়ে গেলাম। এইভাবে আপনারা আপনাদের বিপিএমটাকে সেট করে নেবেন। আপনারা যে মিউজিকটা ইয়ে করতে যাচ্ছেন সেটা গেয়ে, গুনগুন করে গেয়ে, আর এখানটায় একটা তালে তালে একটা করে ইয়ে করে যাবেন, ক্লিক করে যাবেন মাউসে। তাহলে দেখবেন আপনাদের বিপিএমটা সেট হয়ে যাবে। এটাকে আমরা বন্ধ করে দিলাম। আমাদের প্রথম 1 নম্বর কাজটা হয়ে গেল। দ্বিতীয় কাজটা কি হবে? দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের স্কেলটাকে বার করা। হ্যাঁ, আমাদের কিন্তু একটা স্কেল ধরে মিউজিক পার্টটা তৈরি করতে হবে। যে কোনো একটা স্কেল ধরে আমাদের, আপনারা যেই স্কেলে করতে যাচ্ছেন তো সেই স্কেল হিসেবে আপনাকে এই করতে হবে। তো একদম নতুন, আর আগেই বললাম নো থিওরি নো এক্সপিরিয়েন্স। তাহলে আপনারা কি করে বুঝবেন যে এই যে মিউজিক পার্টটা যেটা আমরা তৈরি করতে যাচ্ছি বা আপনারা তৈরি করতে যাচ্ছেন, তো সেটা কোন স্কেলে হবে? তো তার জন্য আরেকটা আমি বলে দিচ্ছি। সেটা কি, এই যে আমি যেটা গাইলাম, যেখানে এসে আমি ছাড়লাম বা যেখানে এসে স্টে করবে, সেই নোটটাকে আমাদের মেলাতে হবে। তো কি হলো, এই যে ট্যাঁ, এখানটা যেখানটা আমরা ছেড়ে দিচ্ছি বা যেখানে আমরা স্টপ হচ্ছি, এই নোটটাকে আমাদের কিন্তু মেলাতে হবে। এই নোটটাকে আমাদের মেলাতে হবে। এর থেকে যদি বড়ও থাকে কোনো অসুবিধা নেই। যেখানে এসে ছাড়ছেন বা যেখানে এসে স্টে করছে সেইখানটায় আমাদের কিন্তু সেই নোটটাকে মেলাতে হবে। তো তার জন্য কি করব, আমরা এই যে আমরা চ্যানেল র্যাক থেকে একটা ইয়ে নিয়ে নেব, এফএল কি নিয়ে নিচ্ছি। চ্যানেল র্যাকে ক্লিক করে এফএল কি নিয়ে নিলাম। এফএল কিটা দিয়েই আমরা প্রথমে করব, তারপরে অসুবিধা নেই, আমরা চেঞ্জ করে নিতে পারবো, ইয়ে করে নিতে পারবো, টোন চেঞ্জ করে নিতে পারবো। তো এখান থেকে আমরা চলে যাব পিয়ানো রোলে। এই পিয়ানো রোলে চলে এসেছি। এইবার কি হলো, আমরা তো আমরা এখানটায় মেলাবো। আমরা যে কোনো নোটে মেলাবো। মোটামুটি আমরা দেখেছি এটা মিডিলে রয়েছে, খুব হাইতেও নয় আর খুব লোতে নয়। তো আমরা এই বি ফ্ল্যাট থেকে আমরা দেখব এইটা আমরা কিন্তু 5-এ করবো। না, একটু হবে।
হ্যাঁ, এই যে মিলছে। হ্যাঁ, এই এখানে মিলে গেল দেখুন। আর অসুবিধা নেই, যদি আপনি অ্যাকুরেট যদি নাও পান পরে চেঞ্জ করে নেওয়া যাবে, কিন্তু এটা করলে কি হবে, আমরা একটা নির্দিষ্ট স্কেলের নোটগুলো পেয়ে যাব। আর ঠিক আমরা যখন চেঞ্জ করব তখনও কিন্তু একটা নির্দিষ্ট স্কেলের নোটেই থাকবে। আর আমরা ইচ্ছা মতো যে কোনো নোট নিয়ে নিলে কী হবে, বেসুরো হয়ে যাবে, কোনো স্কেলে আসবে না। হ্যাঁ, সেই জন্য তো আমরা কি পেলাম, এই ই নোট। দেখুন এখানে মিলে যাচ্ছে। তো এইবার আমাদের দ্বিতীয় কাজটা হয়ে গেল কি, আমরা পেয়ে গেলাম ই স্কেল, এটার নাম হচ্ছে ই স্কেল। এইবার একটা প্রশ্ন এসে যাচ্ছে, ই তো স্কেল পেলাম, কিন্তু ই মাইনর স্কেল হবে না ই মেজর স্কেল হবে? কারণ আপনারা জানেন দুটো স্কেল আছে, আরও স্কেল আছে, কিন্তু 90% গান, 90 কেন 95% গান মাইনর আর মেজর স্কেলে হয়। তো আমাদের কিন্তু এটা অবশ্যই বার করতে হবে যেটা মেজর আছে না মাইনর আছে। তার জন্য কিভাবে আমরা কি করব, আপনারা কি করবেন, তো তার জন্য একটা কথা বলে দিই, যদি হ্যাপি সং হয়, বেশ আনন্দের গান বা মোটামুটি এমনি গান হয়, তাহলে কিন্তু মেজর স্কেল হবে। আর যদি স্যাড সং হয় বা ডিপ রোম্যান্টিক গান হয়, হ্যাঁ, যেটাকে হাস্কি ভয়েস বা একটু চাপা গান যেটা মানে ইয়ে থাকবে, তো সেটার জন্য কিন্তু মাইনর স্কেল হবে। তো আমাদের এটা কি হচ্ছে, তো এটা একটা মোটামুটি এটা হ্যাপি সঙ্গই বলা যায়, হ্যাপি সঙ্গের মিউজিক পার্ট এটা। তো সেই জন্য আমি এখানটায় মেজর স্কেল নেব। আগেই বললাম আপনাদের যদি স্যাড সং হয়, যে গানের জন্য আপনি করতে চাচ্ছেন বা যেটা ভেবে আপনি করতে চাচ্ছেন, সেটাকে মোটামুটি একটা ভাগে ফেলে দেবেন, যেটা দুঃখের জন্য নাকি না এটা আনন্দের জন্য বা নর্মাল। এটা তো হ্যাপি সং হলে আপনারা মেজর নেবেন, আর যদি স্যাড সং হয় মাইনর নেবেন। তো আমরা পেয়ে গেলাম, আমাদের 2 নম্বর কাজটা কিন্তু হয়ে গেল, যে আমরা স্কেলটাকে জেনে গেলাম ই মেজর স্কেল। আর আগেই বললাম কোনো অসুবিধা নেই, যদি কম বেশিও হয় বা আমাদের পরে যদি দরকার হয় যে না এখানটা ইতে ভালো লাগছে না, আমরা যদি একটু নামিয়ে দিই বা তুলতে চাই, সেটাও কিন্তু হয়ে যাবে। তো তার ভিডিও আমার দেওয়া আছে কিভাবে স্কেল চেঞ্জ করতে হয় গানের, তো কোনো অসুবিধা নেই। তো এইবার আমাদের দুটো কাজ হয়ে গেল। এইবার যারা নতুন তারা কিভাবে জানবেন যে ই মেজর স্কেলে কী কী নোট লাগবে, কোন কোন নোট আমরা ড্র করব। তো তার জন্য কোনো অসুবিধা নেই। তার জন্য আমাদের 3 নম্বর কাজটা হচ্ছে, এই যে এখানটায় যেই আইকনটা দেখতে পাচ্ছেন হলুদ মতো, এটা হচ্ছে টাইপিং কিবোর্ড টু পিয়ানো কিবোর্ড। হ্যাঁ, এটার মানেটা হচ্ছে এটা যখনই অন করা হবে, মিডি কিবোর্ড থাকলে এটা কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ অন হয়ে যাবে মিডি কিবোর্ড। আর যদি মিডি কিবোর্ড না থাকে, তাহলে আমাদের কম্পিউটারের কিপ্যাড বা ল্যাপটপের যে কিপ্যাড আছে সেটা কিন্তু পিয়ানোর মতো কাজ করবে। তো এটাকে আমরা অন করে দিয়েছি। এ দেখুন আমি কিপ্যাডের ইয়ে করছি, এই যে আমি কিপ্যাডগুলো বাজালাম, দেখুন পিয়ানোর মতো কিন্তু বাজছে। তো এবার আমাদের কি কাজ হবে, আমরা এটার উপরে রাইট ক্লিক করব। এটা অন করার পরে, যদি অন না থাকে অন করে নেবেন, তারপরে রাইট ক্লিক হবে। এই রাইট ক্লিক করে আমরা কি করব, আমরা এখানটায় স্কেল পেয়েছি ই, তো আমরা এখানটায় ই করে দেবো। এই যে ই রয়েছে, ইর পাশে আমরা এখানটায় নোট, এই নোটের উপরে এই যে ডিতে দেওয়া আছে, কিন্তু আমরা ইতে করে দেবো। এই ইতে করে দিলাম। তো এইবার এটা তো ই স্কেল এলো, এবার মাইনর না মেজর, তো আমরা তো পেয়ে গেছি এটা মেজর। তো তার জন্য আবার রাইট ক্লিক করব, এই যে মেজরে সিলেক্ট আছে, যদি মাইনর থাকতো তো আমরা এখান থেকে মাইনর সিলেক্ট করে দিতাম, এই যে এখানটা মাইনর করে দিতাম। তো মেজরেই সিলেক্ট আছে, থাক, ঠিক আছে। তো এই দুটো দেখে নিতে হবে, এটা হচ্ছে মাইনর না মেজর স্কেলের লেআউট এটা, আর এটা হচ্ছে নোট। তো এটা হয়ে গেল। এরপরে এই যে এখানটায় আরেকটা রয়েছে, এটা হচ্ছে অক্টেভ। তো এটার একটা মানে রয়েছে, এটা কি, এটা 4 করা রয়েছে। 4 করা মানে কি, আমাদের কিপ্যাডের যে নিচের রোটা রয়েছে, এই যে নিচে যেটা রয়েছে ZXC, তো এটা আমাদের এই 4 নম্বর অক্টেভে থাকবে, আমাদের 4 নম্বর অক্টেভে থাকবে। এটাকে আমরা অফ করে দিচ্ছি আমি, এই যে এই 4 নম্বরে অক্টেভে হবে। আমি দেখাচ্ছি, দেখুন আমি জেড ইয়ে করলে, এই যে জেড ইয়ে করলে এটা কেন, যেই আমরা এখানটায় ইয়ে করে দিয়েছি, এখানটায় ই মাইনর সরি ই আর এদিকে মেজর সিলেক্ট করে দিয়েছি, তখন কি হলো, আমাদের কিপ্যাডের নিচের রোটা, আর 4-এ যখন করে দিচ্ছি নিচের রোটা আমাদের এই 4-এ বাজবে, দেখুন ZX, এই যে। আর
মানে মিডিল রোটা অর্থাৎ ASD এটা কিন্তু 5 অক্টেভে বাজবে। আর সবথেকে মজার বিষয় হলো আমরা যখনই এখানটায় সিলেক্ট এটা করলাম কেন এই যে আমাদের কিপ্যাডের মিডিল রোটা আমাদের গানের জন্য কিন্তু নোট একদম রেডি, অর্থাৎ ই মেজর স্কেলে চলে এলো। এবার আমরা পরপর ASD F এগুলো বাজালেই কিন্তু ই নোটের মানে ই মেজর স্কেলের নোটগুলোই বাজবে। তো দেখুন আমি করছি, এই যে সরি আমরা এটা অন আছে বলে এই যে এই দেখুন। আবার যদি আমরা নিচের রোয়ের জেডটা করি এটাও ঠিক এই ইতে বাজবে, কিন্তু আমরা যদি এখান থেকে আবার সিতে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু সি নোটটা বাজবে ওই কিপ্যাডটাই। তো এটার জন্যই আমরা এটা করে দিলাম। যারা নতুন তাদের চিন্তা ভাবনা করতে হলো না যে কোন কোন নোট বাজাবো, কোন কোন নোট ড্র করব, কিভাবে কি করব। তো এখানে করা মানেই আপনাদের যদি মিডি কিবোর্ডও থাকে সাদা যেই নোটগুলো থাকবে সেই নোটগুলো কিন্তু একদম অর্থাৎ CDEFG ওটাও কিন্তু এই ই মেজর স্কেলে চলে এলো। তো তিনটে কাজ আমাদের হয়ে গেল। আমরা স্কেলের নোটগুলো সিলেক্ট করে নিলাম, স্কেল সিলেক্ট করে নিলাম, BPM সিলেক্ট করে নিলাম। এইবার আমাদের ড্র করার পালা, অর্থাৎ আমরা মিউজিক পার্টটা তৈরি করব। তো এইবার ড্রটা আমরা কিভাবে করব, যারা নতুন আপনারা কিভাবে করবেন, কিভাবে বুঝবেন কোথায় কোন নোটটা ড্র করব, কিভাবে ড্র করব, কতটা কম বেশি হবে। তো তার জন্য অসুবিধা নেই, তার জন্য আমরা এখানটায় রেকর্ড করব। হ্যাঁ, রেকর্ড করব আমরা এখানে রেকর্ড করলে কি হবে, আমাদের ড্র করতে হবে না। আমরা যেটা করেছি সেটা আমাদের এখানটায় বাজিয়ে নিলে আমরা কিন্তু বাজালে রেকর্ড করে নিতে পারবো, মানে এখানটা ড্র হয়ে যাবে। তার আগে আমরা যেটা ভেবেছি সেটাকে আমরা এই নোটে মিলিয়ে নেব। হ্যাঁ, এই নোটগুলো তো আমরা পেয়ে গেছি আমাদের কিপ্যাডের সবগুলো, মানে একটা রোতেই আমরা বাজালে কিন্তু এই স্কেলের মধ্যেই থাকলো, কোনো অসুবিধা নেই। আমরা এবার মেলাবো। তো কি আছে, টা 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 টা। তো দেখি আমরা, না হচ্ছে না, তাহলে এখান থেকে শুরু করি। টা 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 টা, না তাও হচ্ছে না। টা 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 টা, দেখি তাও হচ্ছে না। টা 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 টা, তাও হচ্ছে না, দেখি। টা 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 টা, হ্যাঁ ঠিক আছে, এখানটা মিলছে দেখুন। টা 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 টা, হ্যাঁ এই টা 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 টা। এইভাবে আমাদের দেখে নিতে হবে। আর আমাদের তো নোটের কোনো ব্যাপার নেই যে খুঁজতে হচ্ছে, আমরা এই কিপ্যাডগুলোতেই মিলিয়ে নেব। অর্থাৎ এ থেকে আমরা কে পর্যন্ত এর মধ্যেই মেলাবো। এই যে একটা অক্টেভ, তো এখানটা মিললো জিতে। জি মানে কিপ্যাডের জি কিপ্যাডটা, আর আমাদের এখানটা হচ্ছে বি নোট। তো আমরা কি করছি, এটা হয়ে গেল। এর পরেরটা একটু নেমে যাচ্ছে। তো আমরা একটা নোট এখানটা অর্থাৎ একটা কিপ্যাড আমরা নামিয়ে দিচ্ছি এফ থেকে। ঠিক আছে, তো আমি আবার প্রথম থেকে দেখছি। ঠিক আছে, এইভাবে আপনারা আস্তে আস্তে মিলিয়ে নেবেন এই কটার নোট মানে কিপ্যাডের মধ্যেই। তারপরে কি আছে, তো এটা একটু নেমে যাচ্ছে, তাহলে আমরা দেখি। না এটা না, হ্যাঁ এখানে হ্যাঁ এই ঠিক আছে। ঠিক আছে, তো এইভাবে মোটামুটি আপনারা দেখে বাজিয়ে একটু মুখস্থ করে নেবেন কিপ্যাডে। ব্যাস, এটা আমি করে নিয়েছি। এইবার আমরা কি করব, রেকর্ডটাকে অন করব। রেকর্ড অন করব। তো তার জন্য আমরা এই রেকর্ড বটনে চলে যাব, রেকর্ড বটনটাকে অন করব। তার আগে কি করব, আমরা এই মেট্রোনোম যে রয়েছে এই আইকনটা আংটির মতো অনেকটা দেখাচ্ছে, এখানটায় আমরা কিন্তু এটা অন করে দেবো। এটা হলে কি হবে, আমরা একটা টাইমের কাউন্ট পাবো, ট্যাক ট্যাক ট্যাক, অর্থাৎ 1 2 3 4 এইভাবে আমরা একটা কাউন্ট পাবো। আর শুধু তাই না, রেকর্ডের আগেও আমরা 4টে কাউন্ট পাবো, যে হ্যাঁ এই 4টে কাউন্ট শেষ হওয়ার পরেই আমরা রেকর্ড করব। এটা হবে কি একটা রিদমে মোটামুটি একটা থাকবে, এটা তালের মধ্যে, অসুবিধা নেই। তারপরেও আমরা কিন্তু কন্টেস্ট করে নিতে পারবো বা আমরা এডিট করে নিতে পারবো, কম বেশি করে নিতে পারবো। তো যাই হোক, তো এইবার আমরা রেকর্ড বাটনটাকে অন করব, এভরিথিংয়ে ক্লিক করব। আমাদের কিন্তু রেকর্ডের জন্য রেডি। আমি স্পেস বারটা পুশ করব, 1 2 3 4 অর্থাৎ ট্যাক 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 4টে কাউন্ট হবার পরে কিন্তু রেকর্ডিংটা শুরু হবে, এই প্লেটা চলতে শুরু করবে। তো আমি স্পেস বারটা পুশ করে 4টে কাউন্টের জন্য অপেক্ষা করব, তারপরে বাজাবো। তো আমি করছি।
ঠিক আছে, এইবার আমরা একটু শুনে নেব, তার আগে রেকর্ডটা বন্ধ করে দেবো। আবার আমরা একটু শুনবো একটু। আমরা এবার মেট্রোনোমটাকে অফ করে দিই। যদি কোনো কারণে অসুবিধা হয় আমরা আবার ডিলিট করে দিয়ে আবার করতে পারি, অথবা আমরা আরেকটা নোট দিতে পারি। তো আমি এখানটা আরেকটা নোট দিয়ে দিচ্ছি, এটা বড় হয়ে গেছে। এই দেখি এখানটা কিরকম লাগে, আমরা প্রথম থেকে দেখব। এক মিনিট, এখানটায় আমরা কি করব, নান করে দেবো। এখানটায় এই নান করে দিলে আমরা যেখানে ইচ্ছা বসাতে পারবো এটাকে, নইলে বিটে বিটে চলে আসতো। এই যে আমরা এখানটাও লাইন করে দেবো। এই ঠিক আছে, দেখি আমরা কিরকম লাগছে। ঠিক আছে, তো এইভাবে হয়ে গেল। যদি অসুবিধা হয় আগেই বললাম আবার আমরা করে নিতে পারি। এরপরে আমরা এখানটায় কন্টাইজ করে নিতে পারি। এই যে এখানটায় আমরা কুইক কন্টাইজ করে নিতে পারি, অসুবিধা নেই আমাদের। হলে এবার আমরা একটু শুনবো, দেখি। ঠিক আছে, আমরা এখানটায় আরেকটা দিয়ে দেবো। এটার উপর ক্লিক করে এখানটায় আরেকটা দেখি কিরকম লাগছে। ঠিক আছে, তো এইভাবে আরও এডিট করে আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন, যেইভাবে আমি মোটামুটি আপনাদের নিয়মটা দেখালাম। এরপরে আমরা কি করব, আমরা পিয়ানো রোলটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে আমরা চ্যানেলটাকে ওপেন করে নেব। ওপেন করে নিয়ে আমরা এই টোনটাকে চেঞ্জ করে দিতে পারি, অথবা আমরা কি করব, আরেকটা প্লাগইন নিয়ে নিতে পারি। সাউন্ড ফন্ট নিয়ে নিচ্ছি। নেবার পরে এটাকে আমরা কপি করে নেব, দিয়ে আমরা এখানটা পেস্ট করে দেবো। এই এবার আমরা একটু শুনবো, দেখি। তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের হয়ে গেল। আমরা এটার বদলে আমরা এটাকেও চেঞ্জ করে দিতে পারি, রিপ্লেস। আগেই বলেছিলাম যে আমরা কিন্তু টোন চেঞ্জ করে নিতে পারবো। হামলেসে চলে গেলাম, হামলেসে চলে গিয়ে আমরা এখান থেকে একটা টোন নিয়ে নিই, দেখি। গ্লাস নিকটা নিলাম, দেখি। আমরা এই যে এবার একটু শুনবো, আমরা দেখি। দেখুন আমাদের কিন্তু মিউজিক পার্ট তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আমি এগুলোকে দেখালাম না। এরপরে আমরা এটাকে এডিট করব বা এখানটায় মিক্সিং মাস্টারিং করলে এটা খুব সুন্দর একটা আপনারা এইভাবে মিউজিক পার্ট তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে, কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে বা কিছু শিখতে পারেন, অবশ্যই একটা লাইক, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।